যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর আকাশ সীমা বন্ধ করে 3 দিনে সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ড্রিল মহড়া শুরু করেছে ইরান। বিশ্বের জ্বালানি তেলের বাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবহন করা হয়, ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতার বৈশ্বিক স্থিতিশীলতায় সরাসরি প্রভাব ফেলে। ইরান এমন এক সময় এই মহড়া দিচ্ছে যখন মার্কিন বিমান বাহিনী স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে তেহরান এই মহড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিমান সতর্কতায় জানানো হয়েছে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 25,000 ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক বিমান উড্ডয়ন নিষিদ্ধ। পেন্টাগনও ইতোমধ্যে এই অঞ্চলে যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রতিবেশী কোনো দেশ থেকে যদি ইরানের ওপর হামলা চালানো হয় তবে তাকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, যে কোনো ছোট বা বড় হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। এর আগে 2025 সালের জুন মাসে ইরানের সামরিক বাহিনীর পারস্য উপসাগরে তাদের নৌজাহানে সামুদ্রিক মাইন উঠায়। হরমুজ প্রণালী অবরোধ করার প্রস্তুতি হিসেবে তারা এই প্রণালীতে মাইন পুঁতেও রাখে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ্যে আনার পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়ে যায়। ইরানের কাছে 5,000-এর বেশি সামুদ্রিক মাইন আছে। এগুলো ছোট ও দ্রুতগামী নৌযানের মাধ্যমে দ্রুত স্থাপন করা যায়। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তারা গুরুত্বপূর্ণ এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তেহরান যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা চরম বেকায়দায় পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।